নমস্কার আমার বাঙালি ট্রেডার বন্ধুরা, নিফটি প্রেডিকশান ফর বেঙ্গলিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আগের দিন মঙ্গলবার কি বলেছিলাম যে এক্সপায়ারি যেদিনকে হবে, যদি সেই দিনকে নিফটি 22,500 ব্রেক করে অথবা 22,600 ব্রেক করে, তাহলেই আপনারা ট্রেড নেবেন, আদারওয়াইজ নেবেন না। সারা দিন ধরে কি হলো, 22,500 ব্রেক করলো না, 22,600 ব্রেক করলো না। তাহলে আজকে ছিল যারা অপশান বায়ার্স তাদের জন্য নো ট্রেডিং ডেট। এখন যদি আপনারা নো ট্রেডিং ডেট বুঝতে না পারেন, এই ভেবে চলেন যে আজকের মান্থলি এক্সপায়ারি বিশাল বড় মাপের মুভমেন্ট হবে, আমরা ট্রেড নিই, যদি এটা মনে করেন, তাহলে তো আপনি মার্কেটকে পয়সা দিয়ে আসা ছাড়া তো কিছু করছেন না। বোথ সাইডে প্রিমিয়াম ইট করে একদম যারা নেবার তারা নিয়ে চলে গেল। বড় বড় ফান্ড ম্যানেজাররা আপনার এই ফিলোসফির উপরই খেলে আর কি, যে আজকের মান্থলি এক্সপায়ারি আমরা এক জায়গায়, মার্কেট যে এই জায়গাতেই আসবে, এটাই এক্সপায়ারি হবে, সেটা তো বেশ কিছুদিন আগে থেকেই বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে 150-200 পয়েন্ট নিচে খুললো, যখন 22,800-এর কাছাকাছি ছিল, 200 পয়েন্ট যেই নিচে খুললো, তো 600 থেকে 550-এর মধ্যেই মার্কেটকে রেখে দেওয়ার চেষ্টা করলো লাস্ট 4-5টা ট্রেডিং সেশন ধরে। তার ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, ওরা ওদের ম্যাথমেটিক্যালি ঠিকঠাক মতো সাজিয়ে নিয়েছে। সাজিয়ে নেওয়ার পরে মান্থলি এক্সপায়ারি, যেহেতু প্রত্যেকটা নিফটি স্টক তাদের ইন্ডিভিজুয়াল এক্সপায়ারি আছে, তাদের ক্যালকুলেশানগুলো করে নিয়েছে। আমরা ভাই এতটা বিক্রি করব, এতটা কিনবো, এভাবে মার্কেটটাকে সাজিয়ে দিয়ে প্রত্যেকের প্রিমিয়ামটা খেয়ে নেবো, এই ছিল ওদের ফিলোসফি। তো আমি ওই জন্য বারবার করে বলছিলাম যে লেভেলটাকে দেখুন, লেভেলের রেসপেক্টে কাজ করুন। লেভেল যদি ব্রেক করে তাহলেই ট্রেড নেবেন। কারণ যারা অপশান বায়ার হয় তাদের, বারবার করে বলছি, তাদের ক্যাপিটাল খুব কম থাকে। এই যে আজকের ট্রেডিং সেশনের জন্য যখন দেখা যাচ্ছে মার্কেট উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, যদি আপনি ওদের মতন অপশান সেল করতে পারতেন, সকালবেলা 40 টাকা যে ভ্যালুয়েশানগুলো ছিল সেগুলো সব জিরো হয়ে গেছে, উপর নিচে 50 পয়েন্ট। ধরুন আপনি 22,550-এর কল, 22,500-র পুট বা 22,600-র কল, এগুলোর উপর সকালবেলা বিক্রি করে দিতে পারতেন, তাহলে আপনার প্রিমিয়ামটা আপনিও খেয়ে একেবারে জিরো করে দিতে পারতেন। কিন্তু সেটা করবার মতো ক্ষমতা আপনার নেই। তার কারণ সেটা করতে গেলে একটা লটের জন্য আপনাকে 2 লাখ টাকার কাছাকাছি রাখতে হবে, তাই না? তো সেটা যখন ক্ষমতা আমার নেই, তাহলে আমরা স্মল পুঁজি নিয়ে কাজ করছি, তাহলে আমরা কীভাবে চিন্তা ভাবনা করব? আমরা দেখব কোন ডিরেকশানে ট্রেডিংটা করলে আমরা এখান থেকে লাভ পেতে পারি, যেখানে মার্কেট বলে দেবে যে আজকের আমি মুভ করব না করব। এতদিন ধরে মুভ করছে না, একই জায়গাতে পড়ে রয়েছে, তারপরেও যদি আমি ভাবি আজকের মুভ করে, আরে আমার ভাবার উপর তো ডিপেন্ড করে মার্কেট চলবে না, তাই না? মার্কেট একটা লেভেলে এসে দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে 22,500 স্ট্রং সাপোর্ট জোনে। আমাকে আস্তে আস্তে বুঝে নিতে হবে যে 22,500 হচ্ছে আমার কাছে স্ট্রং সাপোর্ট, আর 22,700 হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স। তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে, যেহেতু বারবার 22,500-র কাছাকাছি মার্কেট আসছে, তো যদি 22,500 ব্রেক করতো, তাহলে 22,400 থেকে 300 পর্যন্ত আমার একটা অপরচুনিটি থাকতো। ফার্স্ট হাফ বলুন, তারপর সেকেন্ড হাফে সেখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে আবার 22,500-র উপরে বন্ধ হতো। মোমেন্টাম তো ছিল না। যখন মোমেন্টাম নেই, তখন আমি এইরকম কিছু ভাববো না। আমার ভাবনা মানেই হচ্ছে আমার পয়সা লস। অনেকে ভাবতেন যে 5 টাকা লস হয়েছে, 10 টাকা প্রিমিয়াম লস হয়েছে। কি এখানে 5 টাকা 10 টাকার প্রশ্নটা নয়, এখানে 10 টাকা মানে হচ্ছে 10 × 75, এক লটে আপনার 750 টাকা লস হয়েছে। আর আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে 20,000, তাহলে 20,000-এর মধ্যে 750 টাকা অনেক টাকা। কেন আমি এটা লস করতে যাব? আমি যদি আজকের ডেটে দাঁড়িয়ে মার্কেট যখন মুভ করছে না, তারপরে আমি কেন কল বা কেন পুট নিতে যাব? আমি তো বায়ারদের কী দরকার? বায়ারদের দরকার মোমেন্টাম, আপওয়ার মোমেন্টাম অথবা লোয়ার মোমেন্টাম। যদি আমার কাছে মোমেন্টাম না থাকে, তাহলে তো মার্কেটের মধ্যে আমি ঢুকবোই না।
তাই না? এখন যদি আমি মার্কেটের মধ্যে ঢুকছি, মার্কেটের মধ্যে ঢোকার পরে মনে করি যে প্রিমিয়াম, আরে আমার মনে করার উপর ডিপেন্ড করে মার্কেট এগোবে না, এটা সবসময় আগে ভাবতে হবে। মার্কেট আইদার রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট নিচ্ছে, ওই জায়গাতে রয়েছে, যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আমার কোনো ট্রেড নেই। যেদিন আমার মাথায় এই ফিলোসফিটা চলে আসবে সেদিন থেকে আপনি পয়সা এখানে ইনকাম করতে পারবেন, আদারওয়াইজ কিচ্ছু করতে পারবেন না। যাই হোক, এটা হচ্ছে স্ট্রং পয়েন্ট এগুলো। আর ওদিকে আপনাকে আগের দিনকে যদি আমি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমি প্রত্যেকটা লেভেলও পরিষ্কার করে বলে দিয়েছি, এবং সেই লেভেলের সাথে সাথে কোন জায়গাতে আপনার ওপেন ইন্টারেস্টে রিডাকশান হবে সেটা বলে দিয়েছি। ভিডিও দেখুন, খুলে দেখুন ওপেন ইন্টারেস্ট রিডাকশান হয়েছে কি না। 22,400 আর 22,600, এই তো বলেছিলাম যে এই লেভেলগুলোর ওপেন ইন্টারেস্ট কলার পুটে রিডাকশান হচ্ছে কিনা দেখতে। চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট নেগেটিভ, তাহলে তবেই তো ঢুকতে বলেছিলাম। যদি সেই রকমভাবে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট নেগেটিভ না থেকে পজিটিভ হয়ে থাকে, তাহলে আপনি কেন ঢুকবেন? আপনার তো ঢোকার জায়গা নেই, আপনাকে তো পয়সা বাঁচিয়ে চলতে হবে না। যদি সেগুলো পজিটিভ বা নেগেটিভ হয়ে যেত, যদি ইন্ডিয়া ভিক্স ইনক্রিজ করতো, তাহলে আমি বায়ার জায়গাতে থাকতে পারতাম না। কেন আমি বায়ারের জায়গায় থাকবো? আমার মার্কেটে সবথেকে বড় জিনিস ডিসিপ্লিন। এখন ডিসিপ্লিন তো কোনো টিভি অ্যানালিসিস শেখাবে না, ওরা ওদের মতো বলে যাবে। ইউটিউবাররা বলে দেবে আমি আজকের এই করেছি, ওই করেছি, তাই করেছি। সবের গল্প নেই, গল্প খুব সিম্পল, যে আমি লেভেলে কাজ করব, আমি এই প্যারামিটারগুলো চেক করব। খেলা কতক্ষণে? 3:30 মার্কেট খোলে, 9:15 মার্কেট খোলে, 3:30 বন্ধ হয়। এই হচ্ছে জোন। এই জোনের মধ্যে আপনাকে মার্কেটে থাকতে হবে খুব বেশি হলে 15 মিনিট। 15 মিনিটসের একটা জায়গা এর মধ্যে পাওয়া যায় যখন মার্কেট মুভ করে। তো কিছু কিছু দিন হচ্ছে প্রত্যেকটা 9:15 থেকে শুরু করে আপ টু 3:30 পর্যন্ত, লাস্টের 1 আপ বাদ দিয়ে প্রত্যেকটা সময় মার্কেট ইনক্রিজ করছে। তখন সেক্ষেত্রে আমরা কী করবো? 1 আওয়ারের ক্যান্ডেল দেখবো, 1 আওয়ারের ক্যান্ডেল ব্রেকআউট দিচ্ছে, আবার পরের আওয়ারে ক্যান্ডেল ব্রেকআউট দিচ্ছে, এরকমভাবে বাড়তে থাকছে। সেই দিনে মার্কেটে আমি বাই পজিশান রাখতে পারবো। ইন্ডিয়া ভিক্স বেড়ে যাচ্ছে, ক্রমাগত বাড়তেই থাকছে, তার গ্রাফটা দেখবো বাড়ছে, দেন আমি মার্কেটে ঢুকবো। আমার প্যারামিটারগুলো খুব সিম্পল, আমাকে প্যারামিটারগুলো সাজিয়েই কাজ করতে হবে। যদি আমি প্যারামিটার সাজিয়ে না কাজ করি, আমি লসের মুখই দেখব, লাভ এখান থেকে করতে পারবো না। কারণ আপনাদের স্মল লস যেগুলো থাকছে রিটেলার বন্ধুদের, সেগুলোকে যখন একসাথে আসছে, সেটা একটা বিশাল বড় লাভ, যারা আপনার বিগ প্লেয়ারদের কাছে তৈরি হয়ে যাচ্ছে, ফান্ড ম্যানেজারদের কাছে চলে আসছে। আপনার পয়সা এসআইপি করছেন মিউচুয়াল ফান্ডে, আপনার পয়সাতেই ওরা কল পুট সেল করে প্রচুর বড়লোক হয়ে যাচ্ছে, প্রচুর রিচ হয়ে যাচ্ছে, কয়েক টাইমস মানি ইনক্রিজ করে ফেলছে। আপনাকে কি দিচ্ছে? 10%, 15%-এর ললিপপ দিচ্ছে মিউচুয়াল ফান্ডে, তাই নয় কি? তো সেটা নিয়ে যদি আপনি খুশি থাকতে পারেন, থাকুন। আর যদি মনে করেন যে না, আমরা সেলার হওয়ার জন্য 20-25 লাখ ক্যাপিটাল জোগাড় করুন। আর যদি মনে করেন না, আমি সেলার হতে পারবো না, 50,000, 1 লাখের কাছাকাছি নিয়ে মার্কেটে আসবো, তাহলে তিনটে জিনিস খুব দরকার। একটা হচ্ছে পেশেন্সি ফর অবজারভেশন, যত অবজার্ভ করবেন তত মার্কেট সম্পর্কে নলেজ বাড়বে। 2 নম্বর হচ্ছে রাইট টাইমে এন্ট্রি অ্যান্ড রাইট টাইমে এক্সিট, সেটাও অবজারভেশনই আপনাকে শেখাবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাইট টাইম। যেটা রাইট টাইম, সেটা হচ্ছে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন থেকে সেটা পাওয়া যায়। ঠিক আছে? আপনাকে কোনো কিছু ম্যাথমেটিক্স দেখতে হচ্ছে না, আপনাকে কোনো কিছু স্ট্যাটিস্টিক্স দেখতে হচ্ছে না, আপনাকে শুধু ওয়াচ করতে হচ্ছে। আর আমি যে লেভেলগুলো এখানে বলে দিচ্ছি, সেই লেভেলগুলোকে সেট করে শুধু ওয়াচ যদি করতে পারেন, তাহলে আপনি এখান থেকে মানি গেন করতে পারবেন। এখান থেকে মানি গেন করা যেতে পারে, কিন্তু ওদের ফিলোসফি শিখতে হবে। ঠিক আছে? এইবার কালকের জন্য কি হতে পারে? কালকের হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট ট্রেডিং সেশন। ঠিক আছে? আজকের যেরকম মান্থলি এক্সপায়ারি হয়ে গেল, কালকে নেক্সট মান্থের ফার্স্ট ট্রেডিং সেশন। তো এক্ষেত্রে যেহেতু 1 সপ্তাহ ধরে মার্কেট এক জায়গাতে বসে রয়েছে, ইন্ডিয়া ভিক্স প্রচুর ডাউন হয়ে পড়ে রয়েছে,
এমন হতে পারে আজকের ডেটে দাঁড়িয়ে কালকের মার্কেট 100 পয়েন্ট 150 পয়েন্ট আপ উঠতে পারে, এটা হতে পারে। আবার দেখা গেল যে 500 তলায় ডাউনে খুলতে পারে। 100-150 পয়েন্ট আপ হলে সঙ্গে সঙ্গে কলের পজিশান নেবার কোনো দরকার নেই। আবার 100 পয়েন্ট ডাউন হলে সঙ্গে সঙ্গে পুটের পজিশান নেবারও দরকার নেই। আগে গ্যাপ ফিল করাবার জন্য টাইম দিন। যদি গ্যাপ আপ হয় তাহলে ও যদি রিট্রেসমেন্ট আসার জন্য গ্যাপ ফিল করা আজকের যেখানে ক্লোজ হয়েছে সেখানে আসে এবং সেখান থেকে যদি রিট্রেসমেন্ট নিয়ে উপরের দিকে যায় তখন কল কিনুন। কালকের মুভমেন্ট থাকবে আশা করা যায়, তার কারণ হচ্ছে ইন্ডিয়ান ভিক্স প্রচুর ডাউন হয়ে গেছে। ইন্ডিয়া ভিক্স যখন প্রচুর ডাউন হয়ে যায়, এত দিন ধরে ডাউন হয়ে যাচ্ছে, তো কালকের একটা মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে। কথাটার মানে হচ্ছে পারবেই এরকম নয়। এখানে পারে আমি বললাম, এখন মার্কেট আওয়ারে দেখা যাচ্ছে পারছে না, ট্রেডিং নেই। যদি পারে তবেই ট্রেডিং নেবো, যদি পারে না তবে ট্রেড নেই। ঠিক আছে, তাহলে সিচুয়েশান এটাই। গ্যাপ আপ যদি হয় তাহলে গ্যাপ ফিল করবার জন্য আগে রিট্রেসমেন্ট নেবার জন্য টাইম দিতে হবে। যদি গ্যাপ আপ হয় রিট্রেসমেন্ট নেবার জন্য টাইম দেবো, কল নেব। গ্যাপ ডাউন হয় রিট্রেসমেন্ট হওয়ার জন্য টাইম দেবো, পুট নেব। ঠিক আছে, 100 পয়েন্ট গ্যাপ আপ হলো, 100 পয়েন্ট গ্যাপ আপ যদি হয় রিট্রেসমেন্ট নেবার জন্য সে আবার আজকের চলে এলো, ডে হাই বারতে চলে এলো। চলে আসার পরে আমি দেখবো যে ডে হাই থেকে তলার দিকে নামছে কিনা, আজকের ডে হাইয়ের থেকে, মানে ওই ধরুন 22,600 থেকে তলার দিকে নামছে কিনা। যদি না হয় তাহলে আমি কল নেব। এটা পজিশনাল ট্রেডও নিতে পারেন, মানে কালকে নেবার পরে মঙ্গল বুধবার ক্যারি ফরওয়ার্ড, সোম মঙ্গলবার ক্যারি ফরওয়ার্ডও করতে পারেন। ঠিক আছে, সঙ্গে নিয়ে শেষে একটা পুট নিয়ে নেবেন দূরে, যাতে করে একটা হেজ কন্ডিশানে থাকে। মার্কেটের ব্যাপার তো সবসময় ওভারনাইট পজিশানে রাখতে গেলে একটা হেজিং কন্ডিশন করে রাখা দরকার। বাট যদি ইন্টারডে মার্কেট বলেন তাহলে ইন্ডিয়া ভিক্স দেখবেন, জিনিসগুলো লেভেলে আসতে দেবেন, ট্রেড করবেন, তবেই আপনি পাবেন। স্মল কোয়ান্টিটিতে ট্রেড করবেন, কারণ যদি মার্কেট বাড়ে প্রচুর বাড়বে। স্মল কোয়ান্টিটি থাকলে রিস্কটা কমে যায়। 1 লট 2 লটের বেশি করবেন না। উল্টোটা যদি হয়, যদি মার্কেট 22,500 তলায় খোলে আবার রিট্রেসমেন্ট দিন, দেওয়ার পরে দুটো ক্ষেত্রে 500 ইমিডিয়েট 500-র উপরে উঠে গেল, তখনই কলের পজিশান নেব। এবার সেক্ষেত্রে আমাকে একটা স্ট্রিক্ট স্টপ লস রাখতে হবে কোন জায়গাতে, যে বেসিস পয়েন্ট থেকে ও ব্যাক করছে। সাপোজ ও 22,450 কাছাকাছি গেছে 22,500, আমি 22,500 যদি কল নিই, তাহলে আমার মোটামুটি 22,500 যে সময়ে ছিল, ওই 22,450 সেই সময় ছিল, সেই সময় সেই কল ভ্যালু হয়তো 20 রুপিস কম ছিল। তাহলে আমার 20 রুপিসই স্টপ লস সেক্ষেত্রে হবে। সেক্ষেত্রে টার্গেট কত হবে? টার্গেট কত হতে পারে? 22,600 যদি ব্রেক করে, টার্গেট 150 পয়েন্ট বেশি হতে পারে, একটু হোল্ড করে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কালকের জন্য ট্রেডিং অ্যানালিসিস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ট্রেডিং যদি শিখতে চান সেখানে মেসেজ করতে পারেন, শিখুন। আর সবথেকে বড় কথা, অবজারভেশন খুব ইম্পর্ট্যান্ট। বারবার ভিডিওটা দেখুন, লেভেল বলে দিচ্ছি, সিস্টেম বলে দিচ্ছি, এবং অ্যাটিটিউড তৈরি করুন আগে। আপনি এখান থেকে যে পয়সা নিতে পারবেন তার জন্য প্রপার অ্যাটিটিউড তৈরি করুন। অ্যাটিটিউড যদি আপনি তৈরি করতে পারেন তবেই আপনি এখান থেকে পয়সা গেইন করতে পারবেন। হুটহাট করে ট্রেডিং করবেন, পয়সা ওরা নিয়ে চলে যাবে। লজিক্যালি ট্রেডিং করবেন, পয়সা ওদেরকে নিতেও প্রবলেম হবে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই।